ইজতেমার ময়দানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? বুধবার বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ ও মাওলানা জুবাইর অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর মাওলানা সাদ অনুসারীরা ইজতেমার ময়দান ত্যাগ করেন। বুধবার বিকাল ৩টার দিকে ইজতেমা মাঠ দখল করে থাকা মাওলানা সাদের অনুসারীরা তাদের গন্তব্যে প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যক্ষদর্শী মতো মাওলানা সাদের অনুসারী ইজতেমা ময়দান প্রবেশ করে এবং ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য ইজতেমা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সরকারের সিদ্ধান্তর কারণে বুধবার বিকেল থেকে মাঠ ছাড়তে শুরু করে তারা। রাত ৯টার দিকে পুরো ইজতেমা মাঠ ফাঁকা। মাওলানা সাদের অনুসারীরা মাঠ ছেড়ে গন্তব্যের দিকে চলে যায়। বৃহস্পতিবার ইজতেমার মাঠে গিয়ে দেখা যায় মাঠ ফাঁকা। কেউ কেউ শুধু ছাউনি বাঁশের খুঁটি সরানো কাজ করছে। টঙ্গী পশ্চিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কন্দার হাবিবুর রহমান জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব ইজতেমা মাঠ এখন প্রশাসনের নিয়ন্ত্রণে। পুরো ইজতেমা মাঠের নিরাপত্তার দায়িত্ব পুলিশ আইনশৃঙ্খলার বাহিনীর হাতে। সাদ সমর্থকদের মাঠ থেকে বের হওয়ার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।